আজ আমাদের টপিক হচ্ছে মিনিমাইজেশন অফ ডিএফএ। আমরা এতদিন পর্যন্ত ডিএফএ পড়ছি, এনএফএ পড়ছি, এপসিলন এনএফএ পড়ছি, আবার এনএফএ থেকে ডিএফএ কনভার্সন, এপসিলন এনএফএ থেকে ডিএফএ কনভার্সন, এগুলো দেখা শেষ। আজ আমরা দেখবো ডিএফএ মিনিমাইজেশন কিভাবে করা যায়। ফার্স্ট অফ অল আগে আমাদেরকে বুঝতে হবে ডিএফএ মিনিমাইজেশন দরকার কেন, কেন প্রয়োজন। অ্যাকচুয়ালি প্রয়োজন না হলে তোমরা এটা করবো না। ধরো কোনো একজন একটা ডিএফএ ডিজাইন করলো যেটা 5টা স্টেট দিয়ে তৈরি হয়েছে, আবার সেম কাজ করে আরো একজন ডিএফএ ডিজাইন করলো ওই সেম কাজের জন্যই, তার স্টেট সংখ্যা 4। যদিও দুইটা ডিএফএ কারেক্ট এবং দুইটা ডিএফএ সেম কাজ করে, তারপরেও আমরা ডেফিনেটলি যেটা 4টা স্টেট দিয়ে তৈরি সেটা নিব, কারণ সেটা মোর এফিশিয়েন্ট। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যত কম স্টেট, দ্যাট ইজ যত কম রিসোর্স ইউজ করে আমরা মেশিনটা ডিজাইন করতে পারি। তো অনেক সময় যদি আমি ডিরেক্টলি সেটা করতে চাই, যারা এক্সপার্ট না, তো ডিরেক্টলি যদি আমি একবারে মিনিমাল ডিএফএ টা পেতে চাই, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হইতে পারে। যারা এক্সপার্ট না, বাট যারা এক্সপার্ট তারা হয়তো পারবে। কিন্তু সবার জন্য সহজ পথ হচ্ছে সে তার জন্য যেভাবে সুবিধা হয় সে সেভাবে ডিএফএ ডিজাইন করলো, দেন চেক করে দেখলো যে ওই ডিএফএ টা অ্যাকচুয়ালি মিনিমাল কিনা। যদি মিনিমাল না হয় তাহলে মিনিমাম করার একটা প্রসিডিওর জানা থাকলে সে সেটা করতে পারবে। তো আজ আমাদের এই প্রসিডিওরটাই জানার দরকার বা শিখবো, যেটা ডিএফএ কে কিভাবে মিনিমাল ডিএফএ তে রূপান্তর করা যায়। এখন মানে কমন কনসেপ্ট সেটা হচ্ছে, ধরো একটা ডিএফএ এর 5টা স্টেট আছে। এখন এই ডিএফএ কে যদি আমি মিনিমাল ডিএফএ দিতে চাই, তাহলে আমি কি করতে হবে? যদি স্টেট সংখ্যা কমাইতে চাই, ডেফিনেটলি কোনো স্টেট বাদ দেওয়া যাবে না, আমাদের করতে হবে কম্বাইন করতে হবে। তো ধরো দুইটা স্টেটকে আমি কম্বাইন করে একটা স্টেট তৈরি করতে পারি, তাহলে এই ডিএফএ সংখ্যা একটা কমে গেল, যদি 5টা থেকে 4টা চলে আসলো। কিন্তু দুইটা যে কোনো স্টেট কিন্তু আমরা কম্বাইন করতে পারবো না। এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যদি দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট হয়, ইন দ্যাট কেস উই ক্যান কম্বাইন দোজ টু স্টেটস। তো দুইটা স্টেটকে অবশ্যই ইকুইভ্যালেন্ট হইতে হবে। যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে আমরা ওই দুইটা স্টেটকে কম্বাইন করতে পারবো। দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট কখন হয় তোমাকে জানতে হবে। তার জন্য দুইটা কন্ডিশন আছে, খেয়াল করো। এখানে ট্রানজিশন ফাংশন লেখা আছে এবং এখানে দুইটা স্টেট বলা আছে, স্টেট এ এবং স্টেট বি। দেখো এখানে বলা হচ্ছে স্টেট এ এবং স্টেট বি দুইটাই সেম স্ট্রিং নিল, দ্যাট ইজ এক্স। এক্স হচ্ছে ইনপুট স্ট্রিং। সো স্টেট এ এক্স কে রিড করে বা প্রসেস করে সে পৌঁছালো এফ এ, আবার স্টেট বিও এক্স ইনপুটের উপর কাজ করে পৌঁছাইলো এফ এ। এফ বলতে আমরা কি জানি, যে ফাইনাল স্টেটস। তাহলে বোঝা যাচ্ছে যে এ এবং বি দুইটা স্টেটই এক্স ইনপুট স্ট্রিং উপর কাজ করে ফাইনাল স্টেটে পৌঁছালো। যদি এমন হয় তাহলে আমরা বলতে পারবো স্টেট এ এন্ড বি আর ইকুইভ্যালেন্ট। অথবা যদি এমন হয় স্টেট এ এবং স্টেট বি দুইটাই সেম ইনপুট স্ট্রিং উপর কাজ করে দুইটার কোনোটাই ফাইনাল স্টেটে পৌঁছালো না, দ্যাট ইজ নট টু এফ। সো স্টেট এও ফাইনাল স্টেটে পৌঁছাতে পারে নাই, স্টেট বি ও ফাইনাল স্টেটে পৌঁছাতে পারে নাই, প্রসেস দ্য সেম ইনপুট স্ট্রিং এক্স। তাহলে আমরা বলতে পারবো স্টেট এ এবং বি দুইটা ইকুইভ্যালেন্ট। সো কোন দুইটা স্টেট যদি এই শর্ত দুইটা যে কোনো একটা ফুলফিল করে, তাহলে আমরা বলতে পারবো সেই দুটো স্টেট হচ্ছে ইকুইভ্যালেন্ট স্টেট। সো একই ইনপুট স্ট্রিং প্রসেস করে ফাইনাল স্টেটে পৌঁছাতে হবে, অথবা নন ফাইনাল স্টেটে পৌঁছাতে হবে, দুইটার ক্ষেত্রেই। তাহলে সেই দুটো স্টেট ইকুইভ্যালেন্ট হবে। যখন ইকুইভ্যালেন্ট হবে তখন সেই ধরনের স্টেট গুলোকে আমরা কম্বাইন করতে পারবো। কিভাবে কম্বাইন করবো এটা একটু পরে শিখবো। আগে আমরা জানি ইকুইভ্যালেন্স ক রকমের হয়। ডিফারেন্ট টাইপস অফ ইকুইভ্যালেন্সেস হয়। যেমন আমরা যে ইনপুট স্ট্রিং এর কথা বললাম এক্স, অ্যাকচুয়ালি এই এক্স এর লেন্থের উপর ডিপেন্ড করে আমরা বলি এই টাইপ গুলা ডিপেন্ড করা হয়। যেমন ফার্স্ট হচ্ছে বলা হচ্ছে ইফ length of x equals to 0, then a and b are said to be zero equivalent. এখন যদি x এর লেন্থ 1 হয় তাহলে বলবো a আর b 1 equivalent, x এর লেন্থ 2 হলে আমরা বলবো a and b are 2 equivalent। যদি x এর লেন্থ n হয় তাহলে আমরা বলবো a and b are n equivalent। এটুকু থিওরিটিক্যাল কথাবার্তা, যে আমরা অ্যাকচুয়ালি স্টেট গুলোকে কম্বাইন করতে চাই,
যেহেতু আমরা মিনিমাইজেশন চাচ্ছি, ডিএফ এর স্টেট সংখ্যা কমাতে চাচ্ছি, তো কমাতে চাইলে আমাকে স্টেট কম্বাইন করতে হবে। কারণ কম্বাইন করতে পারবো কখন? যখন দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট হবে। ইকুইভ্যালেন্ট কখন হয়? এই দুটো শর্তে যে কোনো একটা ফুলফিল করলে ইকুইভ্যালেন্ট হয়। এটাকে আমার চেক করতে হবে। আর ইকুইভ্যালেন্ট কয় রকমের হয়? ইট উইল ডিপেন্ড অন দ্য লেন্থ অফ এক্স, দ্যাট ইজ ইনপুট স্ট্রিং। ইনপুট স্ট্রিং এর লেন্থ উপর ডিপেন্ড করে বিভিন্ন টাইপের ইকুইভ্যালেন্ট হয়। এটুকু আমরা পড়লাম থিওরিটিক্যাল। এরপর আমরা এক্সাম্পল দেখবো। ধরো এটা একটা ডিএফএ। এই ডিএফ এর মাঝে 5টা স্টেট আছে, এ, বি, সি, ডি এন্ড ই। এই 5টা স্টেটের মধ্যে এ স্টেট হচ্ছে ইনিশিয়াল স্টেট বা স্টার্টিং স্টেট, এন্ড ই হলো ফাইনাল স্টেট। এবং পাশে ট্রানজিশন টেবলও দেয়া আছে। দেখো, ফার্স্ট এ স্টেট 0-তে যাবে হচ্ছে বি তে, আর 1-এ যায় সি তে, আবার বি স্টেট 0-তে বি তেই থাকে, 1-এ ডি স্টেটে চলে যায়, দেন সি, ডি, ই প্রত্যেকটা ক্ষেত্রেই এভাবে লেখা আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখবো এই ডিএফএটাকে মিনিমাইজ করা যায় কিনা। তার জন্য আমাকে ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে জিরো ইকুইভ্যালেন্স বের করতে হবে। তো তোমাদের এই ধরনের একটা ডিএফএ যদি দেয়া থাকে, তোমরা কি করবা? ফার্স্ট ট্রানজিশন টেবিলটা তৈরি করে নিবা। দেন তোমাদের নেক্সট কাজ হচ্ছে জিরো ইকুইভ্যালেন্স বের করা। লিখি জিরো ইকুইভ্যালেন্স। জিরো ইকুইভ্যালেন্স হলো নাথিং এলস, মানে খুব সহজেই পাওয়া যাবে এটা। সেটা হচ্ছে দুইটা সেট পাবো আমরা, একটা হচ্ছে নন ফাইনাল স্টেটের সেট আর একটা হচ্ছে ফাইনাল স্টেটের সেট। এখন দেখো, 5টা স্টেটস আছে, এর মধ্যে ফাইনাল স্টেট হচ্ছে একটা শুধুমাত্র ই, বাকি 4টাই হচ্ছে নন ফাইনাল স্টেট। তাহলে এই ই বাদ দিয়ে বাকি 4টাকে আমরা একটা সেটে রাখবো এবং ইটাকে আলাদা সেটে রাখবো। তাহলে আমরা জিরো ইকুইভ্যালেন্সে দুইটা সেট পেয়ে যাবো। ফার্স্ট লিখে ফেলি এ, বি, সি এন্ড ডি নন ফাইনাল স্টেটের সেট, এন্ড ই হচ্ছে ফাইনাল স্টেটের সেট। তাহলে আমরা জিরো ইকুইভ্যালেন্স পেয়ে গেলাম। এরপর আমাদের বড় কাজ হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্স বের করা। ওয়ান ইকুইভ্যালেন্স, এখানে আমাকে জিরো ইকুইভ্যালেন্স এর দুইটা সেট পেলাম, এই দুইটা সেট নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট সেটে কি আছে? নন ফাইনাল সেট, এ, বি, সি, ডি। এখন আমি দেখবো দুইটা করে স্টেটস নিব, দুইটা করে স্টেট নিয়ে দেখবো আমাদের যে ইনপুট সিম্বল ছিল 0 এবং 1, এই 0, 1 দিয়ে তারা কোথায় যায়। ফার্স্ট দুইটা স্টেট চিন্তা করি আমি, এ, বি। দেখো, এ এবং বি 0-তে কোথায় যায়? এ যায় বি স্টেটে, বিও যায় বি স্টেটে। তাহলে দুইটা যদি সমান হয়ে যায় তাহলে আমাদের চিন্তার কিছু নাই। আমরা নেক্সটে চিন্তা করবো। নেক্সট ইনপুট সিম্বল হচ্ছে 1, সো এ 1 এর জন্য যায় সি তে, ডি 1 এর জন্য যায় ডি তে। এখানে যে দেখলাম সি এবং ডি দুইটা ডিফারেন্ট স্টেট চলে গেছে। এখন আমাকে চেক করতে হবে এ এবং বি অনইকুইভ্যালেন্ট হবে তখনই যদি এই যে দুইটা স্টেট হয়ে গেল, এই দুইটা সেম জিরো ইকুইভ্যালেন্সের সেম সেটে থাকে। দেখো, সি এবং ডি জিরো ইকুইভ্যালেন্সের সেম সেটের মধ্যে আছে, সি এবং ডি। তাহলে আমরা বলতে পারবো এ এন্ড বি হচ্ছে ওয়ান ইকুইভ্যালেন্ট। ওয়ান ইকুইভ্যালেন্টের সেম সেটের মধ্যে রাখতে হবে এ, বি। আমি আবার বলি, জিরো ইকুইভ্যালেন্সের দুইটা সেট আমি নিব। ফার্স্ট নিলাম এ এন্ড বি নিলাম। এ এবং বি নিয়ে দেখবো যে আমাদের যে ইনপুট সিম্বল আছে, ইনপুট সিম্বলের জন্য এ এবং বি এই স্টেট গুলা কোন কোন স্টেটে পৌঁছায়। যদি সেম স্টেটে পৌঁছায়, দুইটাই সেম স্টেটে যায়, তাহলে আমাদের চিন্তার কিছু নেই। বাট যদি দুইটা ডিফারেন্ট স্টেটে যায় তাহলে আমাকে দেখতে হবে ওই দুইটা ডিফারেন্ট স্টেট জিরো ইকুইভ্যালেন্সের সেম সেট আছে কিনা। জন্য এখন দেখলাম এ এবং বি দুইটা স্টেট নিয়ে কাজ করছি। এ 0-এর জন্য যায় বি তে, বি 0-এর জন্য যায় বি তে। সেই দুটো নিয়ে কোনো চিন্তার কিছু নাই, সেম স্টেট। এখন দেখবো 1 এর জন্য এ 1 এর জন্য যায় সি তে, ডি 1 এর জন্য যায় ডি তে। তাহলে যেহেতু দুইটা ডিফারেন্ট স্টেট, আমাকে চেক করতে হবে এই দুইটা স্টেট জিরো ইকুইভ্যালেন্সের সেম স্টেটে আছে কিনা। সি এবং ডি জিরো ইকুইভ্যালেন্সের সেম স্টেটে আছে, তাহলে আমরা বলতে পারবো এ এবং বি ওয়ান ইকুইভ্যালেন্ট। সেজন্য আমি সেম স্টেটে রাখছি, সেম সেটের মধ্যে রাখছি। বাকি নিয়ে কাজ করতে হবে, সি নিয়ে কাজ করতে হবে। এখন
এ এবং বি আমরা পেয়ে গেছি অন ইকুইভ্যালেন্ট, বাট সি এ নিয়ে চেক করবো এখন। এবং সি কে দেখবো এ অথবা বি যেহেতু অন ইকুইভ্যালেন্ট, তাহলে আমি এ এর সাথেও চেক করতে পারি, বি এর সাথেও চেক করতে পারি, যে কোনো একটা স্টেটের সাথে কম্পেয়ার করলেই হবে। আমি সি কে এ এর সঙ্গে কম্পেয়ার করতে চাচ্ছি, ইট ইজ সি অ্যান্ড এ, এগুলো আমরা কম্পেয়ার করবো এখন। এখন দেখো এ 0 এর জন্য যায় বি তে, সি 0 এর জন্য যায় বি তে, সেম স্টেট, কোনো চিন্তার কিছু নাই। এ 1 এর জন্য যায় সি তে, সি 1 এর জন্য যায় সি তে, সেম স্টেট, তো চিন্তার কিছু নেই। তাহলে আমরা কি বুঝলাম, এ এবং সি অ্যাকচুয়ালি অন ইকুইভ্যালেন্ট, সেজন্য এ বি এবং সি আমরা সেম সেটের মধ্যে রাখলাম। এখন চিন্তা করবো ডি, এ বি সি এর কাজ শেষ হয়ে গেছে, এখন ডি নিয়ে চিন্তা করবো। একই রকম ভাবে যেহেতু এ বি এবং সি তিনটাই অন ইকুইভ্যালেন্ট, তো এই তিনটার মাঝে যে কোনো একটা স্টেটের সাথে কম্পেয়ার করলেই হবে ডি কে। তো আমি সি এবং ডি কম্পেয়ার করি, ডি কে সি এর সাথে কম্পেয়ার করছি। ডি কে এই দুইটার সাথে কম্পেয়ার করছি এখন। দেখো 0 এর জন্য দুইটাই সেম স্টেটে যায়, সো আমাদের চিন্তার কিছু নাই। বাট 1 এর জন্য দুইটা ডিফারেন্ট স্টেট, সি যায় সি তে, ডি যায় ই তে। এখন দেখবো আমরা সি এবং ই দুইটাই জিরো ইকুইভ্যালেন্সের সেম সেটের মধ্যে আছে কিনা, দেখি তো। দেখো সি এ সেটের মধ্যে, এই এর মধ্যে আছে, বাট ই অন্য সেটে চলে গেছে, তো দুইটা ডিফারেন্ট সেট হয়ে গেল। তার মানে আমাকে বুঝতে হবে এই ডি স্টেটটা এ বি এর সাথে অন ইকুইভ্যালেন্ট না, সেহেতু এটা আমার আলাদা সেট তৈরি করতে হবে। এটা আলাদা সেট হয়ে গেল, ডি আলাদা সেট হয়ে গেল, এবং ই তো আলাদা ছিলই। সো আমি অন ইকুইভ্যালেন্সের জন্য সেট পেয়ে গেলাম। জিরো এবং ওয়ান ইকুইভ্যালেন্স হওয়ার পরে আমাকে দেখতে হবে টু ইকুইভ্যালেন্স। আমি লিখে ফেলি টু ইকুইভ্যালেন্স। আমি কি নিয়ে কাজ করতে হবে, ওয়ান ইকুইভ্যালেন্সের যে সেট গুলো পেলাম এই সেট গুলো নিয়ে কাজ করতে হবে। এখানে যদি খেয়াল করো ডি এবং ই দুটো সেট কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে, একটা স্টেটের সেট, তো এই দুটো নিয়ে কাজ করার কিছু নেই। বোঝাই যাচ্ছে এখানে ইকুইভ্যালেন্সে কিছু নেই, দুইটা আলাদা আলাদা স্টেট হয়ে গেছে। তো বাকি ছিল হচ্ছে এ বি সি, এখন এই তিনটা নিয়ে কাজ করতে হবে। তো ফার্স্ট এ এবং বি নিয়ে কাজ শুরু করি আমি। এ এবং বি, আবার টেনশন টুলে যেতে হবে। এখন দেখো এ এবং বি দুইটা স্টেটই 0 এর জন্য সেম স্টেটে যায়, সেটা হচ্ছে বি এন্ড বি। সো এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নাই। বাট 1 এর জন্য এ যায় সি তে, বি যায় ডি তে। যেহেতু দুইটা স্টেট ডিফারেন্ট হয়ে গেছে, আমাকে এখন কি চেক করতে হবে, সি এবং ডি দুইটা সেম সেটের মধ্যে আছে কি। যদি আমি ওয়ান ইকুইভ্যালেন্স টু ইকুইভ্যালেন্স নিয়ে কাজ করছি, আমাকে দেখতে হবে ওয়ান ইকুইভ্যালেন্স সেট গুলো। আমি কি সেট পেয়েছিলাম, পেয়েছিলাম সি এবং ডি। এখানে দেখো সি এবং ডি দুইটা ডিফারেন্ট সেটে আছে, দ্যাট মিনস এ এবং বি আর টু ইকুইভ্যালেন্ট হলো না। তাহলে আমি এ কে আলাদা সেটে রাখবো, বি কে আলাদা সেটে রাখবো। যেহেতু দুইটা ইকুইভ্যালেন্ট হলো না, সেজন্য আমি এক সেটে রাখলাম না। তাহলে আমাকে এখন দেখতে হবে সি এর জন্য কাজ করতে হবে, জাস্ট সি কে নিয়ে কাজ করতে হবে। সি আমি কার সাথে কম্পেয়ার করবো, একবার এর সঙ্গে কম্পেয়ার করবো, এবার বি এর সাথে কম্পেয়ার করবো। যদি আমি দেখি এর সাথে কম্পেয়ার করে সিটা অ্যাকচুয়ালি সি এবং এ টু ইকুইভ্যালেন্ট, তাহলে বি এর সাথে কম্পেয়ার করার কিছু নাই। বাট যদি দেখি এ এবং সি টু ইকুইভ্যালেন্ট না, তাহলে আমি চেক করবো সি আর বি টু ইকুইভ্যালেন্ট কিনা, তাহলে আমি বি এর সঙ্গে দিয়ে দিব এটা। তুমি আসো ফার্স্ট চেক করি এর সাথে, সি এবং এ, এ এন্ড সি। দেখো যেটার জন্য বি, 0 এর জন্য সি বি, এ 1 থেকে সি তে, সি 1 থেকে সি তে। তো দুইটা ক্ষেত্রেই সেম স্টেট চলে যাচ্ছে এ এবং সি। তাহলে আমরা বুঝলাম এ এবং সি টু ইকুইভ্যালেন্ট, তাহলে সি কে আমি এ এর সঙ্গে দিয়ে দিব। তো বি আলাদা হয়ে গেল, ডি আলাদা ছিলই।
টু ইকুইভ্যালেন্স পাওয়ার পর আমাকে দেখতে হবে থ্রি ইকুইভ্যালেন্স। দেখো বি, ডি, ই তিনটা আলাদা সেট হয়ে গেছে এবং তিনটার মধ্যেই একটা করে স্টেট, তো তিনটা নিয়ে কাজ করার কোনো কিছু প্রয়োজন নেই। এখন আমি দেখবো এ আর সি থ্রি ইকুইভ্যালেন্ট কিনা। দেখো আমরা দেখি এ আর সি, দেখো এ এন্ড সি জিরোর জন্য সেম স্টেটে যায়, ওয়ানের জন্য সেম স্টেটে যায়, তার মানে আমরা বলতে পারবো এ আর সি থ্রি ইকুইভ্যালেন্ট। বাকিগুলো অ্যাজ ইট ইজ। এখন দেখো টু ইকুইভ্যালেন্স এন্ড থ্রি ইকুইভ্যালেন্স দুটো সেম সেট চলে আসছে। যখন আমরা দেখবো দুইটা ইকুইভ্যালেন্স সেম সেট চলে আসছে, সেম সিরিজ অফ সেটস, তাহলেই আমাদের কাজ এখানেই শেষ হয়ে গেল, আমরা সামনে আগানোর দরকার নেই। তার মানে আমরা আমাদের ফাইনাল স্টেজ গুলো পেয়ে গেছি। এখন খেয়াল করো, যদি কোনো কারণে এমন হতো এ আর সি দুইটা সেম সেটে থাকলো না, দুইটা থ্রি ইকুইভ্যালেন্ট না হলো না, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিএফএ টা মিনিমাইজ করতে পারতাম না। দ্যাট ইজ যেটা দেওয়া ছিল ওইটাই মিনিমাল ডিএফএ হতো। যেহেতু এ এবং সি পেয়ে গেছি আমরা দুটো ইকুইভ্যালেন্ট, তার মানে এখন আমরা কি করবো, এ এবং সি কে কম্বাইন করে একটা স্টেট বানাবো এবং বাকি তিনটা আলাদা স্টেট থাকবে, তাহলে মোট চারটে স্টেট হয়ে যাবে। এখন তাহলে আমরা ডিএফএ টা ডিজাইন করবো। ডিজাইন করে টেনশন টেবিলটা নিয়ে আসি। ওকে, টেবিলটা জাস্ট নিয়ে আসলাম কাট করে। এখন আমাকে ডিএফএ ট্রানজিশন ডায়াগ্রামটা ড্র করতে হবে। ফার্স্ট দেখো এ এবং সি দুইটা সেম স্টেট হয়ে যাবে। আর আমি খেয়াল করি ইনিশিয়াল স্টেট কোনটা ছিল, আর ডিএফএ এর ক্ষেত্রে মূল যে ডিএফএ ছিল সেখানে কিন্তু ইনিশিয়াল স্টেট ছিল এ। তো এ যে স্টেটে থাকবে সেটাই আমার ইনিশিয়াল স্টেট হবে। যেহেতু এখানে এ আর সি আছে, তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। আমি লিখলাম এসি মিলে একটা স্টেট, এবং এটা হচ্ছে আমার ইনিশিয়াল বা স্টার্ট স্টেট। এখন আর কিছু ছিল, বি ছিল, ডি ছিল, ই ছিল, তৈরি করে ফেলি। বি, ডি এন্ড ই, মূল আমরা চারটে স্টেট পেলাম, ই হচ্ছে ফাইনাল স্টেট। এখন দেখি এসি থেকে কি হয়। দেখো এখানে এ এবং সি যেহেতু সেম স্টেট, ড্র করলে তো ভুল মিন করবে। এ এবং সি সেম স্টেট, আমরা দেখবো জিরোতে কোথায় যায়। এ জিরোতে যায় বিতে, সি জিরোতে যায় বিতে, তাহলে আমি লিখলাম সি থেকে জিরো হচ্ছে বি, এ অনে যায় সিতে, সি অনে যায় সিতে, তাহলে এ এবং সি দুইটাই অনের জন্য সিতে যাচ্ছে। সি এসি কোথায় আছে, এসি এর মধ্যে আছে, দেখুন এটা হয়ে যাবে। এরপর বি এর জন্য আসো, বি জিরোর জন্য আছে বিতে, তো জিরো বি, ওয়ানের জন্য যায় ডিতে। সি আসো, সি তে করে ফেলছি আমরা, জিরোর জন্য বিতে, সি এর জন্য সিতে, ডি এর জন্য জিরোর জন্য বিতে, তো ডি থেকে বি জিরো, আর ডি থেকে ওয়ানের জন্য হচ্ছে ইতে ওয়ান। এখন আসি আমরা ই স্টেটস। ই জিরোতে যায় হচ্ছে বি স্টেট, তো ই থেকে জিরো বি, ই থেকে ওয়ান হচ্ছে সি, সি কোথায় আছে, এসি এর মধ্যে আছে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, ফাইনাল ডিএফএ ডায়াগ্রাম, ডিএফএ ট্রানজিশন ডায়াগ্রাম। আমাদের মূল ডিএফএ ছিল সেখানে ছিল পাঁচটা স্টেট, এ বি সি ডি ই, এবং এখানে আমরা পেলাম চারটা, এসি বি ডি এবং ই। এই ডিএফএ এবং আইডিএফএ কিন্তু সেম কাজই করবে, কিন্তু দুইটাই কারেক্ট, বাট যেহেতু এখানে চারটে স্টেট আছে, দ্যাট মিনস দিস ডিএফএ ইজ মোর এফিশিয়েন্ট দেন দ্য আদার ওয়ান। এরপরে আমরা ডিএফএ থেকে মিনিমাল ডিএফএ টা পেতে পারি।